আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাহিনুর হিয়ার ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা ChatGPT দিয়ে কিভাবে একটা ইউনিক কন্টেন্ট জেনারেট করতে পারেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আপনারা গুগলের বার্ড এআই কিভাবে ব্যবহার করতে পারেন বা বার্ড এআই দিয়ে কিভাবে কন্টেন্ট জেনারেট করা যায় 100% ইউনিক কন্টেন্ট। সো ইন কেস আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে রাইট সাইডে কর্নারে লিঙ্কগুলো ফ্ল্যাশ হচ্ছে, আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো কম্পিউটার স্ক্রিনে চলে যাই, যে দেখাই আপনাদেরকে আপনারা ChatGPT ব্যবহার করে কিভাবে একটা ইউনিক আর্টিকেল জেনারেট করতে পারেন। ফার্স্টে যেটা করতে হবে, google.com চলে আসবেন, এখানে এসে ChatGPT লিখে সার্চ করবেন। ChatGPT লিখে সার্চ করার পরে একদম দেখেন উপরে একটা যে লিঙ্কটা চলে এসেছে OpenAI chat.openai.com, এখানে চলে যাবেন। এখানে আসার পরে এরকম একটা সাইন ইন পেজ দেখাবে, এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য কিছুই না, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এই যে কন্টিনিউ উইথ গুগল, আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করতে পারবেন। সো আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি সরাসরি ChatGPT-তে চলে যাই এবং আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে এখান থেকে একটা ইউনিক আর্টিকেল জেনারেট করতে পারবেন। ওকে, সো এটা আমার ChatGPT ইন্টারফেস। এখন রিসেন্টলি ChatGPT কিন্তু তাদের 3.5 যে মডেলটা ছিল সেটা কিন্তু আমরা যারা ফ্রি ইউজার আছি তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। তো এখন আপনি কিন্তু ChatGPT 3.5 আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যদি আপনি ChatGPT 4 ইউজ করতে চান, আপনাকে মান্থলি $20 পে করে সাবস্ক্রিপশন কিনতে হবে। সো আপনি এই সাইডে আমার যে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ChatGPT দিয়ে জেনারেট করা, বাট ফর প্রাইভেসি রিজন আমি এগুলো দেখাতে পারছি না আপনাদের। সো আজকে আমি দেখাবো যে আমি ChatGPT দিয়ে কিভাবে আমার নিজের ওয়েবসাইটের জন্য আর্টিকেল জেনারেট করি। অ্যান্ড অ্যানাদার থিং, আপনারা যদি নিজেদের একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান এবং সেখান থেকে টাকা আয় করতে চান, তাহলে আমার একটা কমপ্লিট ফ্রি প্লেলিস্ট আছে, যেখানে আমি দেখিয়েছি যে আপনারা গুগলের ফ্রি ব্লগ স্পট থেকে কি করে আপনারা একটা নিজেদের ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। সো আপনারা যদি সেই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেফিনেটলি ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, ওখানে বিস্তারিত সব কিছু পাবেন। ওকে, সো এখানে এসে ফার্স্টে আমাদের একটা প্রম্পট টাইপ করতে হবে। আমি যে প্রম্পটটা ব্যবহার করছি এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো এখান থেকে আমি বেসিক্যালি বার্ড এআই এর জন্য যে প্রম্পটটা ইউজ করেছিলাম ChatGPT-তে, আমি এক্স্যাক্ট সেম প্রম্পটটাই ইউজ করছি। ওকে, এটা আই থিঙ্ক ChatGPT আমাকে উল্টা পাল্টা অ্যান্সার দেওয়া শুরু করছে। সো আমি একটু কি করি, আমি একটা এটাকে একটু আমি এডিট করে দিই। সো এবার আমি আমার কিওয়ার্ডটা এখানে দিতে পারি। আমি এখানে লিখলাম যে সো এখানে আমি আমার কিওয়ার্ডটা নিয়েছি হাউ টু চেঞ্জ কিবোর্ড ল্যাঙ্গুয়েজ অন অ্যান্ড্রয়েড। সো দেখি এটা নিয়ে ChatGPT আমাকে কি আর্টিকেল জেনারেট করে দেয়। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আর্টিকেল জেনারেট করা শুরু করে দিয়েছে। আর ChatGPT-র এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এটা যে দেখেন বিভিন্ন সেকশন ওয়াইজ এই আর্টিকেলটা জেনারেট করে। যেমন প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছে, তারপরে অ্যান্ড্রয়েড কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ সেটিংটা আসলে কেমন এটা নিয়ে আলোচনা করেছে, তারপরে একদম আমাদেরকে একটা স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দিয়েছে এবং লাস্টে একটা কনক্লুশন দিয়েছে। তো আমি দেখি এটা আসলে আমার কত ওয়ার্ডের কন্টেন্ট আসলে ChatGPT দিল। সো আমি যদি একদম ওকে, সো এখানে এসে আমি যদি এটাকে পেস্ট করি তাহলে দেখতে পাবেন 633 ওয়ার্ডের একটা কন্টেন্ট কিন্তু ChatGPT আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এখন আমি এআই ডিটেক্টরে চলে যাই, দেখি এটা আসলে এআই ডিটেক্টর কি বলা যায়, এটা কি হিউম্যান রিটার্ন নাকি এআই জেনারেটেড। তো আমরা গুগল বার্ড এআই দিয়ে যেটা
আর্টিকেল জেনারেট করেছিলাম সেটা কিন্তু বলেছিল যে 100% হিউম্যান রিটেন। তো দেখি এখানে হচ্ছে আমাদের কি রেজাল্ট আসে। ওকে, সো এখানে কিন্তু বলছে যে 70% হচ্ছে হিউম্যান রিটেন মনে হচ্ছে। এখানে কিন্তু আপনি অনেকগুলা সেকশন দেখতে পারবেন, যে সেকশনগুলা হচ্ছে এআই রিটেন বলে মনে হয়। যেমন হচ্ছে একদম এই যে ইন্ট্রোডাকশন যে পার্টটা, এটা যে হাইলি লাইকলি টু বি এআই জেনারেটেড। দেন হচ্ছে যেই সেকশনগুলো সবুজ আছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে, এটা আপনার চেঞ্জ করার কোনো দরকার নাই। বাট হচ্ছে যে অরেঞ্জ বা হচ্ছে ইয়েলো যে পোর্শনগুলো আছে, বিশেষ করে হচ্ছে রেড আর এই অরেঞ্জ এরিয়াগুলা, এই টেক্সটগুলোকে আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে, আপনার নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে। আর এআই টুল দিয়ে আর্টিকেল জেনারেট করা গেলেও আপনি কিন্তু কখনোই এই আর্টিকেলটা অ্যাজ ইট ইজ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন না, বা হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কন্টেন্ট রাইটিংয়ের সার্ভিস প্রোভাইড করে থাকেন, এটা কখনোই আপনার এই যে এআই টুল থেকে জাস্ট কপি পেস্ট করে এটা দিলে হবে না। এটার মধ্যে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট একদম জিরো হয়ে যাবে। ওকে, সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এরকম প্রবলেম যদি আসে তাহলে এটা হচ্ছে আপনি সলভ করবেন কি করে। তো আমি হচ্ছে এটাকে একটু কপি করে নেই। কপি করার পরে এই যে একটা টুল আছে কুয়েল বট, এখান থেকে হচ্ছে আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমি প্যারাফ্রেজ করতে পারবো। প্যারাফ্রেজ বিষয়টা আসলে কি? প্যারাফ্রেজ হচ্ছে আপনার মানে আপনার সেন্টেন্সের মিনিংটাকে সেম রেখে হচ্ছে ডিফারেন্ট টাইপের ওয়ার্ড হচ্ছে এটা সাজেস্ট করে, যে ওয়ার্ডগুলো ব্যবহার করলে হয়তো বা আপনার হচ্ছে ওই যে যেই প্রবলেমটা আসছিল যে এআই রিটেন বা হচ্ছে প্লাগারিজমের যদি কোনো প্রবলেম আসে, এটা আই হোপ সলভ হয়ে যায়। ওকে, সো দেখি এখানে কি বলছে যে ওকে, এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এই যেই যে প্যারাফ্রেজগুলো করছেন এটাকে হচ্ছে আপনার চেঞ্জ করে দিতে হবে, যে যেই লাইনগুলোতে হচ্ছে এই যে এআই ডিটেক্ট করেছে এই লাইনগুলোকে হচ্ছে আপনার চেঞ্জ করে দিতে হবে। এগুলা আপনি কমপ্লিটলি চেঞ্জ করার পরে আই থিঙ্ক হচ্ছে এআই ডিটেক্টর থেকে আপনি হচ্ছে আপ টু 90%-এর একটা রেজাল্ট পাবেন। সো এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস। সো আমি আপনাকে হয়তো বা A to Z দেখাতে পারছি না, বাট দ্য প্রসেস ইজ সেম। যেই ওয়ার্ডগুলা হচ্ছে বা যেই সেন্টেন্সগুলো আপনার হচ্ছে যে এআই ডিটেক্টরে ধরেছে, এই সেন্টেন্সগুলো আপনি হচ্ছে কুয়েল বটে নেবেন, নিয়ে এখান থেকে হচ্ছে আপনি এটাকে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে আপনার যে ওয়ার্ড ফাইলে আপনি কন্টেন্টটা আপনি রাখবেন, সেই ওয়ার্ড ফাইলে ওই সেন্টেন্সগুলো আপনি চেঞ্জ করে দিবেন। সো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এটা আসলে আমার ইউনিক আর্টিকেল হয়েছে নাকি হচ্ছে কোথাও থেকে ChatGPT কপি করে দিল। সো এটার জন্য হচ্ছে আমি এই যে ডুপ্লি চেকার যে টুলটা আছে এই টুলে চলে এসেছি। এখান থেকে হচ্ছে এই যে আই এম নট এ রোবট এটা দেওয়ার পরে হচ্ছে এই যে চেক প্লাগারিজম, এটাতে যদি আমি দেই একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরে কিন্তু হচ্ছে আমাদেরকে বলে দিবে যে আমাদের আর্টিকেলটা কি ইউনিক নাকি হচ্ছে কোথাও থেকে কপি করা। সো লেটস সি, একটু ওয়েট করি আমরা। ওকে, সো আমাদের রেজাল্ট চলে এসেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 97% ইউনিক এবং 3% হচ্ছে প্লাগারিজম আছে। আমি একটু দেখি যে আসলে কোথায় কোন লাইনটাতে প্লাগারিজমটা এসেছে। ওকে, সো এই লাইনটাতে হচ্ছে প্লাগারিজম এসেছে। এখানেও হচ্ছে দ্য প্রসেস ইজ সিম্পল। আপনি এই লাইনটাকে হচ্ছে কপি করবেন, কপি করার পরে কুয়েল বটে যে এটাকে হচ্ছে আপনি রিফ্রেশ করে দেবেন একটু। ওকে, সো এটাকে রিফ্রেশ করে আপনি যদি আই হোপ আর কোনো লাইন হচ্ছে প্লাগারাইজড নাই। ওকে, সো এই লাইনটাকে হচ্ছে আমি একটু কপি করলাম। কপি করার পরে আমি এটাকে একটু পেস্ট করে দিই, আবার পেস্ট করে আপনাদেরকে দেখাই যে এটা আসলে 100% ইউনিক হয় কিনা। ওকে, সো আই থিঙ্ক এই লাইনটা হচ্ছে আমাদের প্লাগারাইজড ধরেছিল। আমি এটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে আমি অ্যাগেইন যদি এটাকে একটা চেক দেই, চেক দেওয়ার পরে এইবার আই থিঙ্ক হচ্ছে আমাদের 100% ইউনিক দেখাবে। আর এখানে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা কিন্তু এই কন্টেন্টটা অ্যাজ ইট ইজ আপনাদের ওয়েবসাইটে
কখনোই পাবলিশ করবেন না। এটাতে আপনার অবশ্যই আপনার নিজস্ব একটা হিউম্যান টাচ দিতে হবে, কারণ অনেক সেন্টেন্স আছে যেটা হচ্ছে এআই হচ্ছে র্যান্ডমলি জেনারেট করে। সো ওই টাইপের সেন্টেন্স যদি হচ্ছে আপনি ইউজ করেন তাহলে ডেফিনেটলি গুগল কিন্তু আপনাদেরকে ধরে ফেলবে এবং আপনার ওয়েবসাইট কিন্তু প্যানালাইজড হবে। ইভেন আপনারা অ্যাডসেন্সের অ্যাপ্রুভালও না পেতে পারেন। সো এই জন্য আমি সবসময় রেকমেন্ড করবো যে এআই দিয়ে আর্টিকেল জেনারেট করার পরে আপনারা অবশ্যই সেটার মধ্যে হিউম্যান টাচ দিবেন। সো ইতিমধ্যে আমাদের রেজাল্ট চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে 100% ইউনিক দেখাচ্ছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এআই ডিটেক্টর থেকে এই লাইনগুলো জাস্ট আপনারা নিজেদের মতো করে লিখবেন। লেখার পরে কিন্তু আই হোপ এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। সো এখানে আপনাদের কি হচ্ছে যে চ্যাটজিপিটি আপনার কাজকে কিন্তু অনেকটা সহজ করে দিচ্ছে। আপনার যেখানে A to Z আপনার কন্টেন্টটা নিজে লেখা লাগতো, এখন কিন্তু হচ্ছে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে একটা কন্টেন্ট জেনারেট করে সেটাকে হচ্ছে শুধু এডিট করে আপনি কিন্তু ব্যবহার করতে পারছেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই টাইপের আরও অনেক ভিডিও ইনশাল্লাহ ফিউচারে আসতেছে। আর আপনি যদি হচ্ছে অনেকদিন পরে যে এই ভিডিওটা দেখেন, দ্যাট মিনস আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও চলে এসেছে। আর এই যে প্লে লিস্টটা এআই টুলসের, এখানে হচ্ছে আমি ডিফারেন্ট টাইপস অফ এআই টুল নিয়ে কথা বলি যেটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটিকে অনেক ইনক্রিজ করতে পারে। সো আই হাইলি রেকমেন্ড আপনি এই প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও চেক করতে পারেন। আই হোপ এটা আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে।